আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আপনাদেরকে এমন একটা ঘটনা বলবো। শাইন শাহ শ্রীকুত রহমতুল্লাহি পতিয়ার জমিনে তিনি পাকিস্তান থেকে পতিয়ার জমিনে শুভ আগমন করেন। পীরে তরিকত মৌলানা সৈয়দ মোহাম্মদ ইলিয়াস রিজভী হালি শহরে ইলিয়াস রিজভী বলেন, হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ নুরুল হক রহমতুল্লাহ আলাই মাদ্রাসার পরকালীন সময়ের একটি ঘটনা আজও মনে পড়ে। সে সময় পেশওয়ায়ে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুতি রহমতুল্লাহ আলাইকে আমাদের মাদ্রাসায় আসার জন্য দাওয়াত করা হয়। ফলে শাইন শাহ শ্রীকুত রহমতুল্লাহ আলাইকে এক নজর দেখার জন্য আমরা অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। পরক্ষণে শ্রীকুটি হুজুর কিবলা আমাদের মাঝে তশরিফ আনলেন। আমরা দেখলাম তিনি তশরিফ আনার সাথে সাথে কোনো দিকে লক্ষ্য না করে প্রথমে হযরত সৈয়দ শাহজান আউলিয়া ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে জিয়ারতে দীর্ঘক্ষণ নিমগ্ন ছিলেন। হুজুর শাইন শাহ শ্রীকুত জিয়ারত শেষে মাহফিলে উপস্থিত হলেন। বর্তমান হযরত সৈয়দ নুরুল হক রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফ স্তরে তিনি ওই স্থানে পশ্চিমমুখী হয়ে তাকবীর করছিলেন। তিনি ভবিষ্যৎবাণী করছিলেন, इस जगह में हजरत सैयद नुरुल हक शाह की मज़ार होगा और उस जगह में मदरसा की दलान होगा। इस स्थाने हजरत सैयद नुरुल हक शाह रहमतुल्लाह अलैहिर मज़ार और ওই স্থানে মাদ্রাসার দালান হবে। বর্তমান মাদ্রাসার দালানের স্তরে, যেটাকে আমরা শাসন মাদ্রাসা বলি। ফলে তার কথা বাস্তব প্রমাণিত হলো, যা বর্তমান মাদ্রাসার যথেষ্ট শোভা পাচ্ছে। এর কিছুদিন পর হুজুর আল্লামা নুরুল হক রহমতুল্লাহ আলাই বলেছিলেন, আমি যে এই পৃথিবী থেকে বিদায় নিব, এই ইশারা শাইন শাহ শ্রীকুত রহমতুল্লাহ আলাই দিয়ে গেলেন, তা বুঝতে পারছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।